আমরা তো সবাই বাইরে বেরোলে অথবা কোথাও মেলায় গেলে আমরা এগরোল কিনেই খাই, খেতেই হয় আমাদের। চলো আজ আমি দেখাবো বাড়িতে কিভাবে আমি এগরোল বানালাম। আমি না, অবশ্য আমার মা বাবা বানিয়েছে। চলো শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, প্রথমে হচ্ছে যেটা আটা আর কি, ময়দা, সেটা খুব ভালো করে মেখে নিল। মেখে নেওয়ার পর গোল গোল করে নিল। গোল গোল করে নেওয়ার পর সেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে। এই যে ছেঁকছে আর কি, এটা ছ্যাঁকা হয়ে গেলে এটা হচ্ছে নিচে রেখে দেবে, কিন্তু এটা বেশি ফোলানো যাবে না, যেটা আমার বাবা বলছিল আর কি। বাবা আর মা মিলে করছিল, আমি করিনি। এই যে দ্বিতীয় রুটিটাও দিয়ে দিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আমি ছাদে গেছিলাম, যেহেতু আমাদের ঘরেতে ধনেপাতা ছিল না, তার জন্য ছাদে গেছিলাম ধনেপাতা আনতে। এই যে, আর ধনেপাতাগুলো দেখো খুব ভালো হয়ও নি, অল্প অল্প হয়েছে। তার মধ্যে থেকে আমি কতগুলো ছিঁড়ে নিলাম। আর এই যে লঙ্কা গাছে আমি কটা লঙ্কাও তুলে নিলাম, কারণ ঘরে লঙ্কা ছিল, কিন্তু কাঁচা লঙ্কা বলতে হচ্ছে শুকিয়ে শুকিয়ে গেছিলো, তার জন্য আমি গাছ থেকে তিনটে ঝাল হচ্ছে তোমার লঙ্কা তুলে নিয়েছিলাম, যাতে হচ্ছে তোমার এগরোলের ফ্লেভারটা আরও ভালোবাসে, খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি তিনটে নিয়ে আর যে অল্প কটা ধনেপাতা নিয়েছিলাম, দিয়ে ঘরে এসে দেখছিলাম বাবা হচ্ছে তেলের ওপর রুটিটা ছেঁকছে আর কি। এর উপরে আরও তেল দিয়ে উল্টিয়ে নাড়িয়ে দিচ্ছিল। এই যে উল্টিয়ে নাড়িয়ে নেওয়ার পর এর উপরে একটা ডিম দিয়ে দেবে। এটা কিন্তু আমার বাবা করছিল, কারণ আমরা পারি না, তো আমি তো পারবই না করতে, আমি তো করতে গেলে উল্টিয়ে নাড়িয়ে সব দেবো। এই যে এই হচ্ছে তোমার এই কড়াইটা হয় না আর কি, আমাদের বাড়িতে এই কড়াইটাই ছিল, তো এই কড়াইটাতেই করছিল। এই কড়াইটাতে হচ্ছিল না, আর বাবা তো খুব রেগে যাচ্ছিলো, যেহেতু দেখো হচ্ছে রুটিটা ওপর পাটে উঠে আসছে, আর তোমার হচ্ছে ডিমটা সব জায়গায় যাচ্ছে না। ডিমটা না গেলে তো ভালো লাগবে না খেতে। তারপর হচ্ছে ওটাকে ভালো করে করে নিয়ে এই যে, তারপর নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। তারপর হচ্ছে ওটা নামিয়ে নিয়ে শসা কাটছিল, মা শসা কেটে দিচ্ছিল। আমি শসাগুলো দিয়ে দিচ্ছিলাম সব জলের মধ্যে। মা ছাড়িয়ে রেখেছিল শসাগুলো, শসা, পেঁয়াজ আর হচ্ছে তোমার ধনেপাতা আর লঙ্কাটা দিয়েছিলাম। আমাদের ঘরে ছিল হচ্ছে বাদাম ছিল, সো বাদামটা দিইনি কেন, কারণ দিইনি হচ্ছে তোমার বাদামে গ্যাস হয়, তো এবার মা বাবা খাবে না, তার জন্য দিইনি। আর আমাদেরটাই দিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি। এই যে ধনেপাতা যেগুলো তুলে নিয়ে আসলাম আমি ছাদ থেকে, লঙ্কা, পেঁয়াজ সব তুলে নিয়েছিল, দিয়ে ওগুলো ধুয়ে কেটে নিচ্ছিল। কেটে নেওয়ার পর এই যে আমি সাইজ করে দিচ্ছিলাম। তার আগে আমি পেপার কেটে নিয়েছিলাম, পেপারগুলো কেটে সাইজ করে রেখেছিলাম। তারপর আমি রোলের মধ্যে যেই শসা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি এগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিচ্ছিলাম বিট লবণ, একটু অল্প হালকা পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ ধনেপাতাটা অল্প ছিল, তার জন্য কম পরিমাণে দিয়েছিলাম। আর লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে। লঙ্কা দেওয়ার পর এই যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে তোমার কিছুটা পরিমাণ, বললাম যে হচ্ছে তোমার লবণ আর কি, বিট লবণ আর কি। তারপর আমি এই যে সসটা দিয়ে দিচ্ছিলাম, সসটা দিয়ে এটা রোল করে হচ্ছে তোমার ওই যে সাদা যে তোমরা পেপারটা দেখলে, ওটাতে আমি প্যাক করে নিয়েছিলাম। সো তোমরা এটা বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারো, অরিজিনাল বলছি, মানে এত টেস্ট হবে, মানে দোকানের চেয়ে প্রচুর টেস্ট হবে। তোমরা খেয়ে সত্যি খুব ভালো বলবে। আমাদের এটা যেটা করেছিল খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার ভিডিও করতে খুব একটু সমস্যা হচ্ছিল, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মানুষ ছিল না আর কি, দাদা বাড়িতে ছিল না, তার জন্য দিয়েছিল না। আমি এই ভিডিওটা ছোট্ট ব্লগের মাধ্যমে ছাড়লাম।